অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে এই সব টাকাগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে, আমরা এগুলো হস্তান্তর করলাম, আমরা এগুলো ধরছি। আর উনি এখানে সাংবাদিক আছে, এটা আমাদের দায়িত্ব, আমরা একজন ছাত্র, এটা আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে দাও। আমরা সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আমরা কাউন্ট করে দেই, কাউন্ট করে আমরা গুনে দেই, আমরা কাউন্ট করে দিই। দর্শক, এখনো সকালের সূর্য ফোটেনি, তার ভিতরে আমরা যে খবরগুলো পাচ্ছি তাতে হাড় কেঁপে উঠছে। দর্শক, আজকে রাতে গণভবনে কি হয়েছে জানেন? হয়তো বা অনেকেই জানেন না, ঘুমিয়েছেন বা অনেকেই খুশিতে ঘুমাতে পারেননি। দর্শক, আমরা দেখেছি সংসদ ভবনের সাইডে ছাত্রদের অনেক গণকবর। আপনারা শুরুতে হয়তো একটু দেখে এসেছেন, আপনাদের সম্পূর্ণ দেখাবো। দর্শক, এই শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার সময় কি করে দিয়ে গেছে আপনি জানেন না, জানলে হয়তো বা কেঁপে উঠতেন। ছাত্ররা তার বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে, সেই টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। কি না গুল্লা গুল্লা কথা বলতো আমাদের হাসু আপু, সেই গুল্লা গুল্লা কথা কোথায়? গতকাল রাত্রে বোরকা পরে পালিয়েছে ওবায়দুল কাদের, আপনারা জানেন, আমি গত ভিডিওতে বলেছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। দর্শক, এমন একটা অবস্থা করে দিয়ে গেছে দেশে যে সেনাবাহিনীও তার বিরুদ্ধে যাচ্ছে। আমরা দেখেছি হাসিনা দেশ থেকে যাওয়ার পরে বিভিন্ন কার্যালয়ে হাসিনার ছবি ছিল, মুজিবের ছবি ছিল, সব কিন্তু সেনাবাহিনী একের কাঁধের পরে আর একজন উঠে সেইগুলো পেড়ে কাছের তৈরি সেগুলো ভেঙে ফেলছে। দর্শক, তাহলে বুঝুন কতটা ক্ষোভ, কতটা রাগ জমে আছে তার প্রতি। আমরা জানতে পেরেছি এবং জেনে খুশিই হলাম যে ভারতে তার ঠাঁই হয়নি, তাকে রাজনৈতিক ঠাঁই দেয়নি। এবং সজীব জয় তিনি বলেছেন, আমার মা পদত্যাগ করেছে ঠিক, আমার পরিবার এই দলের কোনো আর সদস্য নেই, তারা কি করবে আমরা কিন্তু বলতেও পারি না, বা তাদের দায়ভার আমরা নিব না। দেখছেন, এখন দেখা যাবে যে আওয়ামী লীগ যারা ছিল, যারা নেতা নেতা করে আলেমদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ মানুষের হক মেরেছে, সাধারণ মানুষকে চেচ্চানাতাই করেছে, মানে কোনো মূল্যই দেয়নি। আমি দেখছি এমন এমন কিছু লোক আছে আমাদের জানা মতে, তাদের কি হবে? দর্শক, আজ রাতে যা ঘটে গেছে আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন। সারা স্থানে আমরা খোঁজ নিয়েছি কোথায় কি হচ্ছে, এখনো ঘুমাইনি হয়তো বা। আগুন, চারিদিকে শুধু আগুন দেখা যাচ্ছে, ছাই, মানে আওয়ামী লীগের কেউকে এখনো আমি দেখিনি, সব কিন্তু বাড়ি ছাড়া হয়ে গেছে। তাদের কিছু বলা হয়নি, তারা বাড়ি থেকে চলে গেছে। হিন্দুদের মন্দিরে আমরা দেখেছি আওয়ামী লীগের চেলাচুন্ডারাই আগুন দিয়েছে। দর্শক, পাশাপাশি আপনারা দেখবেন স্বাভাবিকভাবে যে নতুনভাবে, আপনারা হয়তো বা শুনেছেন কিনা জানি না, তত্ত্বাবধায়ক সরকারের যে অধীনে যে নির্বাচনটা হবে বা এই কয়েকদিন যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকবে সে হচ্ছেন ডক্টর ইউনূস, সেটাই ঘোষণা করেছে ছাত্ররা। দর্শক, ডক্টর ইউনূস যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, এখনো কিন্তু সেনাপ্রধান মেনে নেননি বা অন্য অন্য দলের সমন্বয়ে গঠিত হয়নি। ছাত্রদের যে আশঙ্কাটা আর ছাত্ররা যেটা চাচ্ছিল সেটা কিন্তু তারা ঘোষণা করেছে, কারণ সারা দেশে একটা অরাজকতা তৈরি। আমি কালকে রাত্রে একটা খবর পেলাম, মানে আপনারা হয়তো বা সেই সময় ঘুমাই গেছেন, রাত 11টার দিকে আমার এক ভালো একজন ভাই, মোল্লারহাট বাড়ি, শেখ হাসিনার পাশের এলাকা মোল্লারহাট বাড়ি, সেখান থেকে ফোন দিয়ে জানাচ্ছে, ভাই আপনি কোথায়? বললাম আমি আছি জায়গা মতো যেখানে থাকার। তো বললেন আমাদের এইখানে যে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তাদের বাসায় আগুন দিয়েছে, মেম্বারকে একভাবে নিহত করে ফেলেছে, মেরে ফেলেছে, এবং চেয়ারম্যানকেও প্রায় পঙ্গু করে ফেলেছে। মানে সারা জায়গা আগুন। আমাদের নিজস্ব এলাকার বাজারে দেখেছি বিভিন্ন জায়গায় টায়ার ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগের কর্মীদের, যাদের আগুন, মানে দোকানপাট ছিল, সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে। দর্শক, এই শেখ হাসিনা সব থেকে যে খারাপ কাজটা করেছে, যে গণভবনের ভিতর শত শত ছাত্রদের পুঁতিয়ে রেখেছে। সরকার যে কত বড় নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে। অনেকের মা বাবা এখনো আশায় পথে চেয়ে আছে যে তার সন্তান বেঁচে আছে, যে আবার ফিরছে বাড়ি, কিন্তু না, হইল না। তারা কিন্তু চিরনিদ্রায় ওইখানে, মানে গণকবর যেটাকে বলে, এক জায়গায় গানা খুঁজে এক জায়গায় গর্ত খুঁড়ে সেখানে কিন্তু
সবাইকে একসাথে ঠেলে দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাইতে পারবো, এসব দেখলে মাথায় ঠিক থাকে না ভাই, যে কি একটা অবস্থা। দর্শক, তাহলে একটু যারা দেখে নিন যে গণকবরে কি অবস্থা। অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। আমার হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে আপু ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। স্টুডেন্টদের এগুলা কি স্টুডেন্টদের? হ্যাঁ স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তির মাগিরে তো হ্যাঁ ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়েরা। আরে আবু বকর ওই বেটা এখানে গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের, বই খাতা অনেক সব পাওয়া গেছে। কিসের গন্ধ এটা? গন্ধে এখানে ঢুকে যাইতেছে না, লাশের গন্ধে। দেখলেন দর্শক, গণকবরের অবস্থা। এসব দেখলে মাথা ঠিক থাকে? আমার তো ঠিক থাকে না, আপনাদের কি হয় জানি না। এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই জানাবেন, এবং পরবর্তী কোনো আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য আজ রাত ভরে অনেক কষ্ট করেছি তথ্যগুলো কালেকশন করার জন্য। পাশাপাশি দেখেন তো সেনাবাহিনী কি করে। দেখলেন, কেউ একজন বলেছিল পালানোর সময় শেখ হাসিনা বোরকা পরার সময় পাবে না, সেটাই হয়েছে। সে পালানোর আগ মুহূর্তে একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিল জাতির উদ্দেশ্যে, যে আমি পালাচ্ছি, কিংবা তোমরা ভয় পেও না, আমি হয়তো বা আসতে পারি। বক্তব্য রেকর্ড করলে হয়তো বা খেলা ঘুরে যেত, বলতো আমি যে কোনো কারণে দেশের বাইরে যাচ্ছি, আবার আসবো। কিন্তু সেনাপ্রধান খুব বিচক্ষণতার সাথে সেই প্রধানমন্ত্রীকে চালাকি করে তাড়িয়েছে, এবং বলেছে হয়তোবা যে আপনি এখন পালান, না হয় গতকাল যে থানার ভিতর 113 জন পুলিশ চেপে মেরে ফেলেছে, আপনাকেও সেই অবস্থা করবে। সেই আমরা দেখেছি কি তড়িঘড়ি করে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নেমে, মানে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে হেলিকপ্টার উঠে মারাত্মক একটা অবস্থা করে ফেলেছে দুই বোন। সাথে অনেক টাকাও নাকি নিয়ে গেছে, এবং যেগুলো নিতে পারছিল না সেগুলো হস্তান্তর করেছে। আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন, ভিডিও চিত্র সেনাবাহিনীর হাতে। তো দর্শক, ভালো থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।